ডালখোলা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ইটাহার, ইটাহার থেকে গাজল, নতুন রেল লাইন। হ্যাঁ, ডালখোলা থেকে ফার্স্ট হচ্ছে আপনার রায়গঞ্জে আসছে, রায়গঞ্জ থেকে ইটাহার যাচ্ছে, ইটাহার থেকে গাজল। হ্যাঁ হ্যাঁ, বন্দে ভারতের মতন ট্রেনদের জন্যই 180 কিলোমিটারের উপরে ট্রেন চালানোর জন্যই লাইনটাকে সার্ভে করতে হচ্ছে, নাহলে তো সার্ভে করা ছিলই আমাদের। হ্যাঁ, বহুদিনের অপেক্ষা ও দীর্ঘদিনের দাবি পূরণের পথে কি এবার বড় পদক্ষেপ? উত্তর দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন আশার আলো জাগিয়ে ডালখোলা থেকে গাজল পর্যন্ত রায়গঞ্জ ও ইটাহার হয়ে সম্ভাব্য নতুন রেলপথ নির্মাণের লক্ষ্যে ফের শুরু হয়েছে সমীক্ষার কাজ। ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থা মাঠে নেমে বিভিন্ন এলাকায় সার্ভে শুরু করেছে। এই সমীক্ষাকে ঘিরে জেলার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যে রেল সংযোগের দাবি উঠছিল, এবার তা বাস্তবায়নের পথে এগোতে পারে বলেই মনে করছেন অনেকেই। সূত্রের খবর, অতীতে এই রেলপথ নিয়ে প্রাথমিক সমীক্ষা হলেও বর্তমান সময়ের উন্নত প্রযুক্তির দ্রুতগতির ট্রেন চলাচলের উপযোগী পরিকাঠামো বিবেচনা করে নতুন করে বিস্তারিত সার্ভে করা হচ্ছে। রেলপথের নকশা, বাঁক, জমির অবস্থান, সেতু নির্মাণের সম্ভাবনা, লেভেল ক্রসিং, পরিবেশগত দিক এবং আধুনিক রেল পরিকাঠামোর বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ভবিষ্যতে এই রুটে বন্দে ভারতের মতো উচ্চগতির ট্রেন চলাচলের সম্ভাবনা মাথায় রেখেই নতুন করে সমীক্ষা চালানো হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে সমীক্ষার ধরন দেখে এমনই জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই রেলপথ বাস্তবায়িত হলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, ইটাহার সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে। কৃষি প্রধান এই অঞ্চলের কৃষিজ পণ্য দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সহজ হবে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে স্থানীয় অর্থনীতিতে। এলাকার ব্যবসায়ী, ছাত্রছাত্রী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই এই রেলপথ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে নতুন রেল লাইন চালু হলে যাতায়াতের সময় কমবে, জেলার সঙ্গে রাজ্যের অন্যান্য অংশের যোগাযোগ আরও উন্নত হবে এবং শিল্প বাণিজ্যের প্রসারের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। এ বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, বিষয়টি বাজেটে ঘোষণা হয়েছিল। বর্তমানে সার্ভে টেন্ডার শুরু হয়েছে। সার্ভে টেন্ডার শেষ হলে জমি অধিগ্রহণ করা হবে। এটি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। আপনারা সবাই জানেন যে এর আগে আমাদের বাজেটেই আমাদের ঘোষণা হয়েছিল, আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, ডালখোলা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ইটাহার, ইটাহার থেকে গাজল, নতুন রেল লাইন, যেটা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অলরেডি সার্ভে টেন্ডার শুরু হয়েছে এবং সার্ভে টেন্ডার কমপ্লিট হওয়ার পর সার্ভে টিম পুরো কাজ করছে। রেল লাইনটা কোন দিক দিয়ে যাবে, কীভাবে তার অ্যালাইনমেন্ট হবে এবং তারপরে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ শুরু হবে। এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম সার্ভে সংস্থার সাইট ম্যানেজার সুব্রত পরিলের সঙ্গে। শুনবো তার প্রতিক্রিয়া। এখন আমরা ফাইনাল লোকেশন বা ফাইনাল ডিমার্কেশন যে সার্ভেটা প্লাস হচ্ছে আপনার ডিটেল এস্টিমেট প্লাস ডিপিআর, তো এইটার জন্যই আমরা মেনলি হচ্ছে মানে সার্ভে ওয়ার্কটা মানে শুরু করব। মানে পুরনো যেটা ছিল, একটা ফ্রিজ তো ছিল, মেন্টালিটি একটা প্রিপারেশন ছিলই, তো সেটা কতটা যুক্তিযুক্ত আছে বা কোনো হ্যাবিটেশন কতটা হয়ে গেছে বা কতটা অ্যাভয়েড করা যায়, তো সেটাকে করেই আমরা নতুন আর কি ডিটেল এস্টিমেট বা ডিপিআর এর জন্য আগাচ্ছি। তো সেই সার্ভেটাই আমরা এখন শুরু করতে চলেছি। কিছু কিছু যেমন জায়গায় দেখুন মানে আপনার আছে ল্যান্ড, কিছু কিছু অ্যাকুইজিশন হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পোর্শনে, কিছু কিছু বাকিও আছে। মানে যে ওভারঅল অ্যাকুইজিশন সিস্টেমটা আগিয়ে গেছে সেটা তো হয়নি। তো যাই হোক, মানে ফার্স্ট হচ্ছে অ্যালাইনমেন্টটা মানে ফাইনালাইজেশন হবে, ঠিক আছে, আপনার মানে হরিজন্টাল যে অ্যালাইনমেন্ট ওটা ফাইনালাইজেশন হবে, হয়ে যাওয়ার পরে সেটা অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেলেই তারপর ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা শুরু করবো আর কি। আর তবেই আমরা ডিটেল এস্টিমেটটা করতে পারবো, মানে কি ল্যান্ড যাচ্ছে বা কতদূর। একটা ল্যান্ডেরও তো কস্ট থাকে, প্রজেক্টের একটা মানে মানে মেন কস্টের দিকে যদি দেখা যায় সেটা একটা ল্যান্ডের কস্ট। তারপরে তো কনস্ট্রাকশন কস্ট যেটা থাকে সেটা তো থাকে, সেই সব ধরে নিয়ে আমরা একটা ডিটেল এস্টিমেট বা ডিপিআর আমরা তৈরি করব, যেটা অলরেডি চিফ ইঞ্জিনিয়ারের মারফত হয়ে, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের মারফত হয়ে ও রেল বোর্ডে যাবে। আশা করি এটা মানে স্যাংশন হয়ে গেছে, আপনারাও জানেন। মানে তো যাই হোক, তো মোটামুটি এটাই আমরা করতে চলেছি, করেই আমাদের মানে কাজটা মানে কনস্ট্রাকশন ওয়ার্কটা মানে অলমোস্ট তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি কনস্ট্রাকশন ওয়ার্কটা মানে শুরু হবে। এখনো সার্ভে বলতে দেখুন, প্রিভিয়াস যেটা ছিল তো এখন আমরা জাস্ট মানে স্টার্টিং পর্বেই এসেছি। আমাদের অলরেডি সাইট মানে ফিল্ড ভেরিফিকেশনটা হয়েছে, তো আমরা ফিল্ডে এখনো ইনস্ট্রুমেন্টাল বা যে সার্ভেটা যে পার্টটা সেটা আমরা মোটামুটি শুরু করতে চলেছি। মানে এখন মানে শুরুর পথেই আছে ধরুন। হ্যাঁ, ডালখোলা থেকে ফার্স্ট হচ্ছে আপনার রায়গঞ্জে আসছে, রায়গঞ্জ থেকে ইটাহার যাচ্ছে, ইটাহার থেকে গাজল। অন্যদিকে আমরা টেলিফোনে কথা বলেছিলাম সমাজকর্মী অঞ্জন রায়ের সঙ্গে। শুনবো তার বক্তব্য।
দুদিন হলো আমাদের কাছে আমরা খবর পেয়েছি যে মালিগাঁও থেকে একটা টেন্ডার হয়েছে, সেটা হচ্ছে সার্ভে। কারণ কি আমাদের যে আগের লাইনটা ছিল সার্ভে করা ছিল, এই লাইনটা ডালখোলা টু টুঙ্গিদিঘি দোমোহনা হয়ে রায়গঞ্জ থেকে ইটাহার হয়ে গাজল, এই লাইনটির যেহেতু এটা 110 কিলোমিটার স্পিডে ডিজাইন করা ছিল, সেহেতু এর কার্ভেচার গুলোকে বাড়ানোর জন্য, যাতে বন্দে ভারতের মতন দ্রুতগামী ট্রেনগুলো চলতে পারে, সেই জন্য 180 কিলোমিটার স্পিডে এই রেল লাইনটি তৈরি হবে। তার জন্য নতুন করে আবার সার্ভে হচ্ছে, যেই জায়গায় দরকার সেরকম জায়গায় ডেভেলপমেন্ট হবে সার্ভে করার ফলে। এই সার্ভেয়াররা এসছেন পায়োনিয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এই সার্ভে কাজটি পেয়েছে, তারা কাজটা শুরু করেছে। তাদের ইঞ্জিনিয়াররা সব রায়গঞ্জে এখন অবস্থান করছেন, এবং এটা আমাদের রায়গঞ্জবাসীর কাছে সুখবর যে এই কাজটি অন্ততপক্ষে প্রকৃতপক্ষে যে কাজ শুরু হওয়ার কথা ছিল এত বছর বন্ধ হওয়ার পরে, সেটা আবার শুরু হলো। এটাই রায়গঞ্জবাসীর কাছে আশাপ্রদ খবর। যে জায়গায় মার্কিং করা ছিল সেই জায়গাগুলোতেই হবে, সেভাবেই হবে। শুধু কোথাও যদি আসলে স্পিড বাড়লে তো কার্ভ বাড়ে, এই ওগুলোকে মডিফাই করতে হয়, সেই জন্যই আবার নতুন করে সার্ভে চেক করে নিতে হবে, সেই জন্যই সার্ভেটাকে আবার ডেভেলপ করতে হবে। আমরা খুবই আশাবাদী, কারণ যে পরিমাণ অর্থ খরচা হচ্ছে এবার, সেটাতে মনে হচ্ছে এবার কাজটা হয়ে গেলেই জমি অধিগ্রহণের কাজটা নোটিফিকেশন জারি হবে। হ্যাঁ, বন্দে ভারতের মতন ট্রেনদের জন্যই 180 কিলোমিটারের উপরে ট্রেন চালানোর জন্যই লাইনটাকে সার্ভে করতে হচ্ছে, নাহলে তো সার্ভে করা ছিলই আমাদের। আসলে কি এই লাইনটা হলে পরে আমরা যদি রায়গঞ্জ হয়ে ডালখোলা হয়ে এটা মালদা যাই, তাহলে এদিক দিয়ে বাসই হয়ে গেল 114 কিলোমিটার, আর রায়গঞ্জ থেকে এইভাবে যাই তাহলে প্রায় 30 থেকে 40 কিলোমিটার শর্ট হয়ে যাবে। এই 40 কিলোমিটার শর্ট মানে অনেক সময় বাঁচবে, এবং দ্রুতগামী ট্রেনগুলোর যে সুবিধা, আমরা রায়গঞ্জবাসী এতক্ষণ ট্রেন চাচ্ছিলাম, এখন আর আমরা ট্রেন চাবো না, এখন শুধু লাইনটা হওয়ার আশায় আমরা বসে আছি। তাহলে আমাদের পকেটের মধ্যে, যেখানে বারসই থেকে এসে আমরা পকেটে অবস্থান করছি, সেটা থেকে আমরা মুক্তি পাবো। প্রসঙ্গত, রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমানে প্রতিষ্ঠিত ডাবল ইঞ্জিন সরকারের আমলে উত্তরবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তারই ধারাবাহিকতায় ডালখোলা গাজল রেলপথ প্রকল্পের সমীক্ষা নতুন করে শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও আপাতত প্রকল্পটি সমীক্ষা পর্যায়ে রয়েছে, সার্ভিস শেষ হওয়ার পর চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ও কারিগরি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দীর্ঘদিনের স্বপ্নের এই রেলপথ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হওয়ায় উত্তর দিনাজপুর জেলা জুড়ে আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। এখন সকলের নজর রেলের পরবর্তী পদক্ষেপের দিকে। সুমন রায়ের রিপোর্ট, RCTV সংবাদ, রায়গঞ্জ।